শুভেন্দু অধিকারীর বিধায়কের মেয়াদ আর মাত্র 1 বছর, এরপর রাস্তায় ঘুরতে হবে। রাজ্যের বিরোধী দলনেতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেছেন, শুভেন্দু অধিকারীর হাইকোর্টের আশীর্বাদ রয়েছে বলে ঘুরে বেড়াচ্ছেন, না হলে জেলখানায় থাকার কথা ছিল। এ রাজ্যে ওভাবে কখনো নেতা হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারেন, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারেন, সেই নেতা হবেন। এদেশে যারা ভেদাভেদ করেন তারা রাজনীতিতে থাকার যোগ্য নন। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়েছেন শওকত মোল্লাও। আগে 26-এর বিধানসভা ভোটে জিতে দেখান, তারপর বিধায়কদের ছুঁড়ে ফেলার কথা বলবেন। নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। অন্যদিকে সিঙ্গুর ফ্লপ আন্দোলন, নন্দীগ্রাম দিবসে সিঙ্গু নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, টাটাদের তাড়ানো কোনো আন্দোলন হতে পারে না। সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে।